হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাসি ভাত দিয়ে ভাত ভাজার রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই কড়াইতে আমি সামান্য সর্ষের তেল এবং ঘি দিয়ে দেব। তেল এবং ঘি ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কড়াইতে একটা তেজপাতা এবং 1 চামচ জিরে। তেজপাতা এবং গোটা জিরে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 2 চামচ লবণ। লবণ দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা ভালো করে সাঁতলে নিয়েছি। এরপরে দিয়ে দেব 1 বাটি বিনস, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, 1 বাটি ক্যাপসিকাম কুচি। সমস্ত সবজিগুলো ভালো করে সাঁতলে নিয়ে এরপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত সবজিগুলো আমি ভালো করে আবারও সাঁতলে নেব এবং ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এরপর আমি দিয়ে দেব 1 বাটি সয়াবিন। সয়াবিন দিয়ে সবজিগুলোর সাথে বেশ ভালো করেই আমি সাঁতলে নেব। এরপর একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। ডিমটা হালকা ভাজা ভাজা করে সমস্ত সবজির সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব। এরপর আবারও ঢাকনা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি সবজিগুলো আবারও হালকা সাঁতলিয়ে এরপর দিয়ে দেব 1 চামচ মিক্স মশলা। মিক্স মশলা দিলে কিন্তু ভাত ভাজার টেস্টটা দারুণ হবে, অবশ্যই কিন্তু এটা দিতে হবে। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভাত। অল্প অল্প করে আমি ভাতটা সবজির সাথে সাঁতলে নেব। সমস্ত ভাত আমি সবজির সাথে বেশ ভালোভাবেই সাঁতলে নিয়েছি। এরপরে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা ভাত ভাজার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে, কারণ ভাত ভাজার টেস্ট অল্প অল্প মিষ্টি, অল্প অল্প নোনতা এবং অল্প অল্প ঝাল এরকমই হয়। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা তুলে সব কিছু আবারও ভালো করে সাঁতলে নেব। ভাত ভাজা কিন্তু একদম রেডি। লাস্ট ফিনিশিংয়ে একটু দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, তাই এটা দিতে হবে, স্কিপ করলে চলবে না। ব্যাস আর কি, এবার সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজেই ভাত ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।